শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো ষষ্ঠ শ্রেণীর 166 পৃষ্ঠার 4 নম্বর যে যোগ করা অঙ্কগুলো আছে তোমরা দেখবে তোমাদের এখানে। এই অঙ্কগুলো তোমাদের আজকে সমাধান করে দিব। এখানে দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হলো সোজাভাবে, এই যেভাবে আছে এভাবে যোগ করে দেওয়া যায়, আবার নিচে নিচে নিয়ে নিচে নিচে লিখলে সুবিধা হয়। ধরো এই 1 নম্বর অঙ্কটি আছে কি, প্রথম 2a প্লাস 3b, এই একটা রাশি এবং আরেকটা রাশি আছে, সেটা আছে কি এইটা। সেখানে a এর নিচে a সুন্দর করে লিখবা, এই b এর নিচে b লিখলাম। এখন এখানে লেখা দিয়ে যোগ দেব। এখন যোগ কিভাবে করব দেখো, এখানে এই উপরে 3b আছে, 3b নিচে আছে 2b, কিন্তু 3b হলো প্লাস 2b হলো মাইনাস, অর্থাৎ তোমার কাছে 3টা b আছে, তার থেকে 2টা b একজনকে দিয়ে দিয়েছো, তাহলে তোমার কাছে কি থাকে, শুধু একটি b থাকে, কিন্তু সেটা কোথা থেকে তোমার কাছে থাকে, তাই প্লাস বড় চিহ্নটা এখানে বলবে 3 বড় 2 থেকে, তাহলে এই b এখানে এই চিহ্নটা বসবে। এখানে দেখো 2a প্লাস আর a মাইনাস, দুইটা a থেকে একটি a বাদ যাবে, তাহলে এখানে থাকে কি a, তাহলে এটাই কিন্তু অ্যান্সার এখানে হয়ে গেল। এবার আমি 2 নম্বরটা যদি তোমাকে তুলি, তাহলে দেখো এখানে কি হয়, 4x আছে মাইনাস 5y আছে, এই সংখ্যাটা তুললাম। পরবর্তী রাশিতে আছে মাইনাস 2x প্লাস y, পরবর্তী আরেকটি রাশি আছে, সেখানে আছে 6x প্লাস 7y, y এর নিচে y, x এর নিচে x, মানে এখানে আমরা যে বর্ণটা পাই ওইটার সাথে সাথে সদৃশ্য পদ, যেটা সদৃশ্য পদ মিলবে তার নিচে বসাবো, যেটা মিলবে না তার পাশে রাখবো। তাহলে এখানে দেখো এইখানে 7 মানে 7 আর 1 আছে প্লাস আর 5 আছে মাইনাস, তাহলে এখানে 7 এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হয় 8, 8 থেকে 5 বাদ যাবে, তাহলে থাকতেছে কি প্লাস 3y। এখানে কি থাকতেছে, এই 6 এর সাথে 4 যোগ হবে, তাহলে হয় 10, 10 থেকে 2 বাদ যাবে, থাকবে 8x, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা 1 এবং 2 করে নিলাম। এবার 3 নাম্বারটা তুলি, আমরা সরাসরি নিচে নিচে তুলি। তুমি দেখো, তোমরা ভালোভাবে খেয়াল করো কিভাবে লিখতে হবে। এখানে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটায় প্রথম যে লাইনটা লিখেছে সেখানে আছে 7x প্লাস 5y প্লাস 2z, তাহলে আমি প্রথম রাশি লিখলাম। দ্বিতীয় রাশিতে আছে 3x মাইনাস 6y প্লাস 7z, পরবর্তী যে রাশিটা পাই সেখানে আছে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এবারে দেখো এখানে সবগুলো যোগ, তাহলে আমার এখানে 10z হয়ে যায়, কোনোটা বাদ যাচ্ছে না, 7 আর 1 8, 8 আর 10, তাহলে এটা কি প্লাস, এইটা প্লাস এইটা প্লাস হয় 9, 9 থেকে 6 দিলে থাকে প্লাস 3y। এইটা দেখো এখানে 7 আর 3 যোগ করলে কত হয় 10, 10 থেকে 9 বাদ যাবে, থাকবে শুধু x, সেটা প্লাস এখানে, এটাই কিন্তু অ্যান্সার। আমরা 3 নাম্বারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো বুঝতে পেরেছো। এবার 4 নাম্বারটা দেখাই। 4 নাম্বারটা কি বলেছে, প্রথম রাশিতে 5ax প্লাস 3by মাইনাস 14cz, প্রথম রাশিটা লিখলাম। দ্বিতীয় রাশিটা দেখো কি আছে, মাইনাস 11by, তাহলে তুমি সেটা কিন্তু আগে এখানে লিখে নেবে, by কোথায় আছে, তাহলে 11by এটা পেলাম। তারপরে আছে মাইনাস 7ax, এইখানে হবে 7ax, যাটার সাথে সেইটার সদৃশ্য পদ নিচে নিচে লিখতে হবে, মাইনাস এটাও মাইনাস 9cz। আমি দ্বিতীয় রাশি লিখলাম। তৃতীয় রাশির দিকে তাকালে দেখা যায় 3ax প্লাস 6by মাইনাস 8cz, তিনটি রাশি আমি লিখে নিলাম। তিনটি রাশি যদি লিখি, এখন যদি এটাকে যোগ করি তাহলে কি হয়, এখানে আছে 8 আর এখানে যেটা আছে 9 এবং এটার সাথে যদি যোগ করি, এগুলো সবগুলো মাইনাস, যেহেতু মাইনাস যদি হয় তাহলে সবগুলো যোগ হয়ে যাবে,
তাহলে আমি এখানে এগুলো যোগ করি, যে 9 এর সাথে 8 যদি যোগ করি তাহলে হয় কত 17, অর্থাৎ 17 এর সাথে আমি আরো যদি 4 যোগ করি তাহলে কত হয় 21 এর 21 এর 1 বসবে, এর সাথে সাথে আবার 2 হাতে থাকে, সেই হাতের একের সাথে এটা যোগ হলে হবে 3, অর্থাৎ 31 CZ। এগুলো মাইনাস, তাই এখানে মাইনাস বসছে। এখন এখানে আছে 3 এবং এখানে আছে 6, যদি এই দুটোকে যোগ করি হয় 9, 11 থেকে 9 বাদ গেলে থাকে 2, মাইনাস 2 থাকতেছে BY। এবং এইখানে যেটা আছে সেটা হলো কি, যে 8 এখানে আছে 5 এবং 3, এই দুটো যোগ করলে কি হয় 8 হয়, 8 থেকে 7 বাদ যাবে তাহলে থাকতেছে 8 হয় প্লাস এখানে হয়। এই হলো আমাদের তোমার 4 নাম্বার উত্তর। এরপর যদি আমরা 5 নাম্বারটা করি তাহলে কিভাবে হয় দেখো, 5 নাম্বার হলে এখানে হয় 12x প্লাস 15y মাইনাস 10z। এরপরে দ্বিতীয় রাশিতে যদি দেখি তাহলে প্রথম আছে কিন্তু 15z, তাহলে এখানে 15z লিখে দিলাম। এরপরে আছে 24x, পরবর্তী হয় মাইনাস 9y, এটা কিন্তু প্লাস ছিল, দেখি হ্যাঁ প্লাস ছিল, আর এগুলো মাইনাস। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো তৃতীয় রাশিতে 6y, তারপরে হয় প্লাস 12x এবং মাইনাস 5z। এই তিনটি রাশি এখানে লিখে নিলাম। এবার হচ্ছে যোগ করার পালা। এখানে 15 আছে প্লাস, 10 এবং 5 আছে মাইনাস, দুইটা যোগ করলে হয় 15, এখানে কিছু থাকে না, এখানে 0 লিখতে পারো, না লিখলেও কিছু সমস্যা নেই। এরপরে এখানে দুইটা যদি আছে 9, এখানে 9 আছে আর 6 আছে, যোগ করলে হয় 15, এখানেও 15, তাহলে তোমার এখানেও কিন্তু শূন্য হয়ে যায়। এখানে দেখো আমরা এখানে আছে এটাও প্লাস 5 24 এবং মাইনাস 24, তাহলে এখানেও শূন্য হয়ে যায়, তাহলে এখানে উত্তর কিন্তু যোগ বিয়োগ করলে অ্যান্সারটা আসে 0। ওকে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, গুড বাই।